হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকের টপিক হচ্ছে ভাইয়া চক্ষু লজ্জা। আমাদের সমাজের মধ্যে চক্ষু লজ্জাটা খুব কম, স্পেশালি আমাদের পুরুষতান্ত্রিক সমাজে। এখানে আমরা নারীরা কথা বললেই সে খারাপ, প্রতিবাদ করলেই খারাপ, নারীদের কথা বলা যাবে না, তারা শুধু চুপ করে সহ্য করে যাবে। আর কতদিন? যারা অপরিচিত, যারা ফ্রাস্ট্রেটেড, সেই সব মানুষগুলো যখন কথা বলতে আসে তারা চক্ষু লজ্জা ভুলেই আসে। আর সোশ্যাল মিডিয়ার লেবাসটা এরকমই। এখানে যারা বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে তারাও ধর্মের জ্ঞান দেয়, আর যারা অ্যাকচুয়ালি মানুষ তাদেরকে তো পাত্তাই দেওয়া হয় না। আর এমনিতেও বাংলাদেশে জ্ঞানের কথা বলা উলো বলে মুক্ত ছড়ানোর মতোই। আসুন না, এবার একটু আমরা মানুষ হই। আর কত মানুষের লেবাসে ঘুরব? এবার সত্যিকার অর্থেই মানুষ হই, মানুষ হওয়ার চেষ্টা করি। না জেনে, না শুনে, না বুঝে কোনো অপরিচিত মানুষের দেয়ালে গিয়ে কথা না বলি। সত্যিকার অর্থে এই বিষয়টা আমাদের ব্যক্তিত্ব বা পরিচয়ের অনুকূলে নয়। এটা আমাদেরকে অন্যের কাছে ছোট করে দেয়। আর কেন যেন আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ছোট যখন হয়ে যায়, যখন তাদের ইগো হার্ট করা হয়, তারা খ্যাপাটে কুকুর হয়ে যায়। অথচ খ্যাপাটে কুকুর হওয়ার আগে তাদের আচরণ তাদের মনে থাকে না, যে ইট মারলে পাটকেলটা খেতে হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, শুভকামনা রইল সবার জন্য। এবং দয়া করে চক্ষু লজ্জার বিষয়টা বোঝার চেষ্টা করুন। আর কত অমানুষ হয়ে চলবো আমরা মানুষের লেবাসে? এবার সত্যিকার অর্থেই মানুষ। লাভ ইউ। আল্লাহ হাফেজ।